الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله বলেন রহমান الذي جعل لكم الأرض فراشا والسماء আবার নবীর আল্লাহ জানালেন तमाम পৃথিবীর মানুষদেরকে জানালেন রহমান হলো যে আল্লাহ তোমার উপর মাথার উপর একটা আসমান বানালেন, যে আল্লাহ তোমার উপর সামিয়ানা বানালেন, যে আল্লাহ তোমার মাথার উপর একটা আসমান দিলেন। আসমানের বানানোর থেকে সূরাতুল মুলকে আল্লাহ বলেন আসমান আমি একটা সৃষ্টি করি নাই রে বান্দা, আমি তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য, তোমাকে আমি আল্লাহ তাআলা বারাকাত সাজাবার জন্য আল্লাহ তাআলা আসমানটাকে করে করে 7 বন্ধন বিশিষ্ট বানিয়ে দিয়েছি। আসমান আমি একটা তৈরি করে দেই না, ওয়াল আরদি, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য সমতল বানালাম। আমি ইচ্ছা করলে জমিন তোমরা হাঁটতে পারবে না, কারণ এই জমিনটা একটা কালের উপরে নয়, পানির উপরে নবী আল্লাহ বানাইছেন। এই পৃথিবী একটা, এই যে পৃথিবী মাটি দেখতেছেন, ওই মাটির নিচে আল্লাহ তাআলা সাগর নির্মিত করেছেন। সাগরের উপরে আপনারা বসবাস করতে 7 তলা বিল্ডিং বানাইতেছে, 100 তলা বিল্ডিং বানাইতেছে, পৃথিবীর প্রতিযোগিতা করছে। আল্লাহ ইচ্ছা করলে তুমি হাঁটতে পারবে না, বরং তোমাদের সমুদ্রে পানি দৌড়ের মতো তোমার উল্টায়া পালায়া দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? রহমান হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস-সামা'a বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন। রহমান হলো যিনি তোমাকে তোমার রক্ষা করার জন্য তোমার মাথার উপর আসমান দিয়েছেন, তুমি চলার জন্য, বসবাস করার জন্য জমিনকে তিনি সমতল বানাইছেন। শুধু জমিনকে পাকার জন্য সমতল বানায় দেয় না, ওয়ানজালা মিনাস সামা'i মা'আন, এই যে আসমান দেখতে পাও, ওই আসমান থেকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে মাঝে মাঝে বৃষ্টি বর্ষণ করে। এই বৃষ্টির ফায়দা কি? বৃষ্টির ফায়দা কি তোমরা জানো নাকি? জমিন যখন কোনো শক্তি হারায় ফেলে, যে জমিনে 10 নম্বর হতো, যে এই জমিনের ফসল যখন আসমানে চলে আসে, জমিনের শক্তি যখন কমে যায়, আল্লাহ বলেন আমি আমার বান্দারে বাঁচায় রাখার জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেই। আর যে জমিন বৃষ্টির ফসল না পাওয়ার কারণে জমি যেমন ফসল কমায়া দেয়, আমি আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টির জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জমিনের মধ্যে পূর্ণ যৌবন দিয়া দেই। সুবহানাল্লাহ। ওই হচ্ছে রহমান। ওই রহমান বলছেন যে রহমানের বান্দা হতে হলে কিছু সিফতের দরকার। তাহলে বলেন আসমানের মালিক কে? আওয়াজ করে বলেন আসমানটা দিয়েছে কে? এই জমিন দিয়েছে কে? জমিন। জমিন আসমান উভয়কে আল্লাহ দিয়েছেন, এবং জমিন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে আপনার রিস্কের জন্য, এই যে ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা জমিন থেকে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করেন। এমন সুন্দর সুন্দর খাদ্য দেন। একই মাটিতে দেখবেন এক জায়গায় লাগাইছেন আম গাছ, আম হচ্ছে, আরেক জায়গায় লাগাইছেন কাঁঠাল গাছ, কাঁঠাল হচ্ছে। কাঁঠালের স্বাদ একরকম, আমের স্বাদ আরেক রকম। কাঁঠাল এক জিনিস, আম আরেক জিনিস। এবং প্রতিটা ফলকে আল্লাহ তাআলা ভাগ্য দিয়ে, ছাউনা দিয়ে আল্লাহ তাআলা প্যাকেট করে দিয়েছেন। কোন ফল উদান এবং কোন ফল আল্লাহ তৈরি করে না, বান্দা কাঁঠাল তৈরি। এই আল্লাহ বলছেন উনি হচ্ছে রহমান। শুধু তাই নয়, রহমানের পরিচয় সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন রহমান আল্লাহ নিজে বলেন আল্লাহ বলছেন রহমানকে তুমি শোনাও। আর রহমান তিনি হচ্ছেন রহমান, দয়াময় রহমান, দয়াময় রহমান।
আর রহমান আল্লামাল কোরআন, যিনি তোমাদের শিখার জন্য দিয়েছে কোরআন। কোরআন এমন এক জিনিসের নাম, কোরআন শুধু পড়বে না, বুকে চুমা দিবেন বরং কোরআনকে আল্লাহ তাআলা ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, বরং এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে আল্লাহ নাযিল করেছেন। শুধু তাই না, খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, ও আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। আচ্ছা বলেন, আমি আর আপনি এই জবান দিয়ে কথা বলতেছি, জবান খুলে দিয়েছেন কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? অনেকে বিশ্বাস হতেও পারে না। রহমান ব্যক্তি যিনি, আমার বাবা প্রায় 40-42 বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছে, মসজিদ মাদ্রাসার খেদমত করেছে, এভাবে ইমামতি করেছে, কিন্তু আজকে প্রায় 2.5 থেকে 3 বছর ধরে তার জবান বন্ধ করে দিতে কে? বলেন, জবান বন্ধ করে দিতে কে? তাহলে এই জবান যতদিন চলমান থাকবে, বলেন প্রশংসা করবেন না? আওয়াজ করে বলেন, প্রশংসা করবেন না? আপনি আল্লাহর নাম নিতে এত লজ্জা কিসের? আল্লাহ বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি রহমান। আমি কেমন রহমান? শোনো, আমি রহমান, তোমাদেরকে দিয়েছিলাম কোরআন এবং তোমাদেরকে সৃষ্টি করেছি, সাথে তোমাদেরকে দিয়েছি একটি জবান, যে জবান দিয়ে তোমরা মনের ভাব প্রকাশ করে মানুষকে বোঝাইতে পারো, কি সুন্দর করে একজন আরেকজনের সাথে কথা বলতে পারো। এই জবান আমি দিচ্ছি, আমি হলাম রহমান। এই রহমানের বান্দা হতে আমরা সকলে চাইতে চাই না। এবার আসেন, শুধু তাহলে আল্লাহ এখানে রহমান বলে শেষ করে দেয় না, আরেকটি ঘটনা, আরেকটি কোরআন আয়াত শেষ করে রহমান থেকে বের হচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা তুজজা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি কেমন রহমান। নবী আপনি জানাই দেন কেমন রহমান। বান্দা যখন, আমার কোন বান্দা যদি কোন উম্মত যখন ভালো কাজ করে, ভালো কাজ করার নিয়ত যখন বান্দা করে ফেলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলিয়া দেন, ফেরেশতা যখন আমার কোন বান্দা ভালো কাজ করবে, মানে নামাজ পড়বে, মসজিদে 50 টাকা দান করবে, নিয়ত করার সঙ্গে সঙ্গে ফেরেশতা দেরি করবে না, মুহূর্তের ভিতরে ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার বান্দা আমলের ভিতরে একটা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ, উনি হচ্ছে রহমান। বান্দা যখন কোন ভালো কাজ করবে, মুহূর্তের ভিতরে আল্লাহ আদেশ করছেন, ফেরেশতা যখন আমার বান্দা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করবে, মুহূর্তের ভিতরে এই বান্দার আমল নামার মধ্যে একটা নেকি লিখে দেবে। তবে আল্লাহ তাআলা এই কথা বলে আল্লাহ তাআলা বলেন, ফালাহু আশরু আমসালিহা, যখন বান্দা কাজটা যখন এই নিয়তটা করেছে, মনে করেন মসজিদে নামাজ আদায় করবে, এই নিয়ত সে সকালে করেছে, এখন জুমার সময় হয়েছে, সে নিয়ত পূরণের জন্য মসজিদে চলে আসছে, আল্লাহ বলেন ফালাহু আশরু আমসালিহা, যে এক লিখেছিল এতে একটাকে 10 গুণ সব আল্লাহ তুমি বাড়ায়া দেন। বান্দা যখন ইচ্ছা করবে তখন তার একটা নিয়ত হয়, যখন সে কাজটা করেই ফেলবে তখন আল্লাহ তাআলা 1 কে 10 বানায় দিবে। হাদিসের কুদসির মধ্যে আসছে, বান্দার নেক কাজটা শুধু 10 গুণ না, বরং 700 গুণ বাড়ায় বান্দার আমলের মধ্যে আল্লাহ সব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার আসেন ওই আয়াতে, সূরা আনআম 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষে বলছেন, ওমান জাআ বিসাইয়্যাতি, কেউ যদি খারাপ কাজ করার ইচ্ছা করে, খারাপ কাজ, মনে করেন আজকে মনে মনে ভাবতেছে আজকে নামাজটা পড়ি, রাতে মনে একটা কাজ করাম, রাত্রে অমুক মেয়ের সাথে দেখা করবো, তোমার নামাজটা পড়িও অমুক জায়গায় গিয়ে মেয়ে নিয়ে ঘুরতে যাবো, এই নিয়ত যদি কেউ করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেন, ওমান জাআ বিসাইয়্যাতি, আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, যদি আপনার কোন তারা কাজ করার ইচ্ছা পোষণ করবে, আমি রহমান কেমন দয়ালু, বান্দা যখন খারাপ কাজটা করার ইচ্ছা করবে, আমি সঙ্গে সঙ্গে ফেরেশতারে পালন করি, ফেরেশতা আবার বান্দার গুনাহটা লিখবে না, আমার বান্দার গুনাহ লিখবে না, কারণ আমার বান্দার গুনাহ লিখবে না রে ফেরেশতা। জানো আমি আল্লাহ মানুষের কত আদর করে বানাইছি, কত সম্মান করে আমি মানুষ বানাইছি,
আল্লাহ বলে আমার বান্দা যখন গুনাহ করার ইচ্ছা করে ফেরেশতা গুনাহটা লিখবে না। আমার বান্দা যখন গুনাহটা যখন সম্পাদন করে ফেলবে, গুনাহটা যখন করে ফেলবে, সব যেমন একটা করলে 10টার সমান পরিমাণ হয়, আমার বান্দা যখন গুনাহ করবে এই গুনাহ কিন্তু 10টা হবে না, বরং বান্দা যখন গুনাহটা করেই ফেলবে, যেই গুনাহ করবে এই গুনাহ পরিমাণ সব বাহিরে লেখা যাবে না।